টেরা হি হ্যায় মেরা নেহি হ্যায় কিংবা নো কনফিউশন গ্রেট কম্বিনেশন। শুনলে প্রথমেই মনে হতে পারে কোনো জনপ্রিয় খাদ্য বা পণ্যের বিজ্ঞাপন, কিন্তু বাস্তবে এই ট্যাগলাইনগুলো এখন রাজনৈতিক প্রচারের হাতিয়ার। সমাজ মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে বহুজাতিক সংস্থার চেনা বিজ্ঞাপনী স্লোগানকে নতুন অর্থে ব্যবহার করছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে সিপিআইএম প্রার্থী। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে যখন রাজ্য জুড়ে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ, ঠিক সেই সময় প্রচারের ময়দানে এক অভিনব মোড় আনলো লাল শিবির। চিরাচরিত মিছিল, সভা কিংবা দেওয়াল লিখনের বাইরে বেরিয়ে এবারে তারা বেছে নিয়েছে একেবারে ভিন্নধর্মী কৌশল, বিজ্ঞাপনের ভাষায় ভোটের বার্তা। খোঁজ নিয়ে জানা যাচ্ছে এই প্রচারের মূল লক্ষ্য তরুণ প্রজন্ম, বিশেষ করে 18 থেকে 35 বছর বয়সী সেই সমস্ত ভোটার যারা দিনের বড় একটা সময় কাটান ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে। প্রচলিত রাজনৈতিক ভাষণের বদলে তাদের পরিচিত এবং সহজবোধ্য বিজ্ঞাপনের ছন্দে বার্তা পৌঁছে দিয়ে মন জয় করার এই কৌশল নিঃসন্দেহে সময়োপযোগী বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই ডিজিটাল প্রচারে শুধু আকর্ষণীয় ট্যাগলাইনই নয়, তার সঙ্গে যুক্ত রয়েছে স্পষ্ট রাজনৈতিক বার্তা। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতেও এই স্লোগানগুলোকে ব্যবহার করছে লাল শিবির। কখনো তির্যক ব্যঙ্গ, আবার কখনো সরাসরি সমালোচনা, সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে এক নতুন ধরনের রাজনৈতিক বয়ান। এই বিষয়ে সিপিআইএম এর সোশ্যাল মিডিয়া কনভেনার শান্তনু অধিকারী বললেন, মানুষ যা চাইছে সেটাই তারা দিচ্ছেন। মানুষ বিকল্প খুঁজছে, তাই তারা বিকল্প পথে দলের প্রচার করছেন। মানুষ এখন বাম ফ্রন্টকে বিকল্প হিসাবেই ভাবছে। 18 থেকে 35 বছর বয়সী যুবকদের আকৃষ্ট করতেই এই ধরনের প্রচারকে হাতিয়ার করেছেন তারা। বিষয়টা হচ্ছে, মানুষ যা চাইছে আমরা মানুষকে তাই দিতে চাইছি। মানুষ চাইছে বিকল্প খুঁজতে, আমরা বিকল্প দিচ্ছি। মানুষ তৃণমূলের প্রতি অতিষ্ঠ, তাই সিপিএমকে বিকল্প হিসাবে ভাবতে চাইছে, বামফ্রন্টকে বিকল্প হিসাবে ভাবতে চাইছে। আমরা বিকল্প হতে চাইছি। সেইভাবেই প্রচারের ক্ষেত্রেও আমরা বিকল্প প্রচার করছি। মূলত 18 থেকে প্রথম ভোটার যারা 18 থেকে 30-35 বছর পর্যন্ত যা যুবক যুবতীরা আছে, তাদেরকে আকৃষ্ট করার জন্যই আমাদের এই ধরনের প্রচার। মূলত জেনজি যে এই বিষয়টা, এদেরকে এই শ্রেণীটাকে একটা তাদেরকে করার জন্যই আমাদের এই বিষয়টা। আমরা যে প্রচারটা করছি, সে প্রচারটা আমরা কিছু জিনিসের, কিছু ঠান্ডা পানীয়, কিছু চিপসের যে ট্যাগলাইন আছে, তার ট্যাগলাইনটা ব্যবহার করছি, যেগুলি মার্কেটে খুব প্রচলিত। আজকালকার যুগের যারা যুবক যুবতী, কিশোর কিশোরীরা আছে, এরা খুব এই ভাষাগুলো খুব ইউজ করে। হ্যাঁ, সেটাকেই ইউজ করে। যেমন একটা চিপসের আছে, আমরা যেটা করেছি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, বাঙালি বিরোধী বিজেপি আর দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্ত তৃণমূল, টেরা হ্যায় মেরা নেহি হ্যায়। সম্পন্ন সাধারণ মানুষ কিন্তু অনেকটাই উদ্বুদ্ধ এবং আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। আমরাও রেসপন্স খুব ভালো পাচ্ছি। অন্যদিকে সুজয় সরকার নামে রায়গঞ্জের এক তরুণ ভোটার জানিয়েছে, সমাজ মাধ্যম খুললেই এই ধরনের অভিনব প্রচার দেখা যাচ্ছে। বর্তমানে মঞ্চে রাজনৈতিক দলের নেতারা ভাষণ দিতে গিয়ে শালীনতা ছাড়িয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে সমাজ মাধ্যমে এই ধরনের প্রচার যথেষ্ট আকর্ষণীয়। হ্যাঁ, ফেসবুক খুললে তো এখন দেখতে পাচ্ছি বিভিন্ন অভিনব প্রচার আর কি, মানে ক্রিয়েটিভিটি দেখা যাচ্ছে। তো সেগুলো ভালো লাগছে, কারণ ওই মঞ্চে উঠে এখনকার রাজনৈতিক নেতাদের যে ভাষা, শালীনতা তো ছাড়িয়ে গেছে। মানে অনেক সময় ফ্যামিলি নিয়ে আমরা খবরে সেগুলো দেখতে পাই না। তো সেখানে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ক্যাচি যে বিভিন্ন ব্র্যান্ডের যে ট্যাগলাইনগুলো নিয়ে করছে, এটা আমার কাছে মানে খুব আকর্ষণীয়, অভিনব। হ্যাঁ, দেখুন, এখন তো যুব সমাজের মানে এখন পশ্চিমবঙ্গে যুব সমাজের সংখ্যাটা প্রচুর ভোটার। তো সেক্ষেত্রে সবাই তো মোটামুটি ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে ব্যস্ত। তো এই ধরনের প্রচার যদি তাদের মধ্যে যায়, তাহলে একটা প্রভাব ফেলবে বলে আমার মনে হয়। কারণ বেসিক্যালি চাকরি নিয়ে যে আছে, মানে শিল্প, চাকরি নিয়ে যেগুলো ওরা করছে, তাতে আমার মনে হয় কিছু প্রভাব এটা ভোটের ক্ষেত্রে পড়বে। এই ধরনের প্রচার নিয়ে বামফ্রন্টকে আবার কটাক্ষ করেছে তৃণমূল নেতা কৌশিক কুমার দে বললেন, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের খেয়ালে থাকে, সারা বছর তাদের পাশে থাকে, কিন্তু বামেরা সারা বছর মানুষের সাথে থাকে না। দেখুন, একটা সময় ছিল বামপন্থীরা বলেছিল, গোটা পশ্চিমবঙ্গ চিৎকার করেছিল, তারা বুক চিতিয়ে কম্পিউটারকে রুখবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ার শরণাপন্ন তারা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যারা আমরা করছি, আমরা মানুষের খেয়ালে আছি, আমরা মানুষের হাটে মাঠে রান্নাঘরে আমরা সবসময় আমরা সাথে থাকি। সোশ্যাল মিডিয়াকে তারা আঁকড়িয়ে ধরে, তার কারণ যেহেতু তারা সারাটা বছর মানুষের সাথে থাকে না, আমরা সারাটা বছর মানুষের সাথে বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা সাথে থাকি। সেটা কখনো লক্ষ্মীর ভাণ্ডার, কখনো জয় জোহর, কখনো বৃদ্ধ ভাতা, কখনো বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা মানুষের সাথে আছি। পাড়ায় সমাধান,
দুয়ারে সরকার এই সমস্ত প্রকল্পের মাধ্যমে। সিপিএমের সেগুলো কিছু নেই। এখন তারা বিভিন্ন ওই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে যেগুলা তারা সারা জীবন বিরোধিতা করে এসছে তাদেরকে আঁকড়ে ধরেই তারা এখন বাঁচতে চাচ্ছে। অর্থাৎ সিপিএমের এই যে দ্বিচারিতা বা দুইমুখী নীতি তা মানুষ বুঝে গেছে। তারা তো মানুষের সাথে তারা নেই, তারা কোথায় এই ভেনিজুয়েলাতে কখন কি হয় সেগুলো নিয়ে তারা বেশি চিন্তিত। আমরা চিন্তিত হচ্ছে পশ্চিমবাংলা, ভারতবর্ষ এবং বাংলার মানুষের উন্নয়নের পক্ষে। সব মিলিয়ে বলাই যায় এবারে নির্বাচনে শুধু প্রতিদ্বন্দ্বিতায় নয়, প্রচারের ধরনেও লড়াই বেশ তীব্র। আর সেই লড়াইয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের ছাঁচে তৈরি এই রাজনৈতিক বার্তা নিঃসন্দেহে এক নতুন ট্রেন্ডের সূচনা করলো। এখন দেখার এই অভিনব প্রচার কৌশল শেষ পর্যন্ত ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে। নির্বাচনী প্রচারে এবার অভিনব কৌশল নিতে চলেছে রায়গঞ্জে সিপিআইএম। ইতিমধ্যেই তারা বিজ্ঞাপনের যেসব ট্যাগলাইন রয়েছে তারা সেই ট্যাগলাইনগুলোকে ব্যবহার করছে সোশ্যাল মিডিয়াতে। 18 থেকে 35 বছর বয়সী যেসব যুবক যুবতী থেকে তরুণ তরুণী ভোটার রয়েছে তাদের কাছে দ্রুত পৌঁছে যাওয়ার জন্যই এই প্রচার ব্যবহার করা হচ্ছে বলে সিপিআইএমের তরফ থেকে জানানো হয়েছে। যদিও তৃণমূল এই প্রচারকে কটাক্ষ করে বলছেন সিপিআইএম বাস্তবের মাটিতে নেই, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই রয়েছে। তবে সিপিআইএমের এই কৌশল কত দ্রুত এই 18 থেকে 35 বছর বয়সী ভোটারদের কাছে পৌঁছে যায় সেটা কিন্তু ভোট আসলেই বোঝা যাবে। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।